দেখো এটা হচ্ছে হান্ডি চিকেন, যেটা বানানো এতটা ইজি আর খেতে হেভি টেস্টি। প্রথমে আমি একটা আমাদের পোষা দেশি মুরগি ধরে নিলাম, এবার অফ ক্যামেরায় আমি মুরগিটা প্রসেসিং করে নিয়েছি। এবার মাংসগুলো আমি কেটে নিই। মাংসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি হান্ডি চিকেনে পটেটো দিব। 3টা বড় সাইজের পটেটো আমি সিলাই নিয়েছি। এবার পটেটো গুলো ছোট ছোট করে কেটে নিব। মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাড়িতে তুলে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, শুকমরিচ বাটা, পেঁপে বাটা দিব যাতে মাংসটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়। দিয়ে দিব 2টা রসুন, 2টা কাঁচামরিচ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার মাংসগুলো সাইডে রেখে দিয়ে একটা কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। কেটে রাখা পটেটো গুলোতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা ব্রাউন কালার করে পটেটো গুলো ভেজে নেব। পটেটো গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলোর মধ্যে পটেটো গুলো দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। এবার মেরিনেট করার প্রসেসিংটা খুব ভালোভাবে করতে হবে, কারণ মেরিনেটটা যত ভালো হবে মাংসর টেস্ট তত বৃদ্ধি হবে। মেরিনেট করা মাংসটা আমি হান্ডির মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমার হাতের কাছে বেসন ছিল, বেসন দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করেছি। হান্ডিটার সাইড দিয়ে বেসনের মিশ্রণটা দিয়ে এবার ঢাকনাটা আমি ভালোভাবে চেপে বসিয়ে দিয়েছি, যাতে করে আমার ভিতর থেকে কোনো ভাব বের হতে না পারে। এই পর্যায়ে একদম লো আছে আমি টানা 1 ঘন্টা ধরে কুক করে নিয়েছি। এই রান্না করা প্রসেসিংটা অনেক সাবধানে করতে হবে, কারণ একটু ব্যতিক্রম হয়ে গেলে মাংস পুড়ে যেতে পারে। হান্ডি চিকেনটা আমার হয়ে গেছে, এবার চুলা থেকে নামাই নেব। এবার ঢাকনা খুলে দেখবো আমার হান্ডি চিকেনটা কেমন হয়েছে। অসম্ভব সুন্দর কালার চলে এসেছে। হান্ডি চিকেনটা আমার প্রপার কুক হয়ে গেছে। মাংসটা আমার গ্রেভি টাইপের হয়েছে। বন্ধুরা, হান্ডি চিকেন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।